হ্যালো স্টুডেন্টস, টপার্স মানা থেকে তোমাদের স্বাগত। তো আজকে যেটা আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার বেসিস যে এমসিকিউ হয় তো সেগুলো আলোচনা করছি, ঠিক আছে। তো তাই জন্য যেহেতু অত কোশ্চেন বোর্ডে লেখা যাচ্ছে না, তাই আমরা কি করছি, স্ক্রিনশট ভিডিও করে যেটা এমসিকিউ আলোচনা করা হচ্ছে এবং সেটা বোঝানো হচ্ছে। এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো, প্রাণী শ্রেণীবিন্যাসে যেটা শুরু করছি, এই প্রাণী শ্রেণীবিন্যাসে যে ফার্স্ট কোশ্চেনটা আছে, দেখো তো প্রশ্ন থেকেই আমরা উত্তর জানবো এবং এক্সট্রা কিছু প্রশ্ন থাকলে সেগুলো জানছি। বলছে একটি সিলোমেট পর্বের প্রাণীর উদাহরণ হলো, ঠিক আছে। তো সিলোমেট মানে তার সিলোম থাকে, ঠিক আছে। সিলোমটা কার থাকে মনে রাখবে সবসময়, যারা মেসোডার্ম লেয়ার থাকে। কি লেয়ার থাকে বলো? মেসোডার্ম স্তর, এন্ডো মেসো। এই মেসো হচ্ছে মাঝের স্তর, এই মাঝের স্তরে, ঠিক আছে, অর্থাৎ মেসোডার্মে একটা গহ্বর থাকে, সেই গহ্বরটাকে আমরা সিলোম বলা হয়, ঠিক আছে। তো এই সিলোমটা ফার্স্ট দেখা গেছে অ্যানেলিডা। তো অ্যানেলিডার মধ্যে যে উদাহরণ হবে সেটা হচ্ছে কেঁচো হবে, ঠিক আছে। তারপর দেখো বলছি একটি দ্বিস্তর বিশিষ্ট ডিপ্লোব্লাস্টিক প্রাণী। দ্বিস্তর মানে দুটো স্তর থাকবে। কী কী স্তর থাকবে? একটা এক্টোডার্ম থাকবে আর একটা এন্ডোডার্ম থাকবে, ঠিক আছে। আর মনে রাখবে দ্বিস্তরের মাঝে একটা জেলির মতো স্তর থাকে যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তো ডিপ্লোব্লাস্টিক কে কে হতে পারে? নিডারিয়া আর টিনোফোরা। তো ওদের উদাহরণ দিলেই পেয়ে যাবো, ঠিক আছে। বাট অনেকে বলে, যেহেতু দেখুন আমরা এনসিইআরটি অনুযায়ী আসি নিডারিয়া টিনোফোরা, বাট তোমাদের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল সিলেবাস অনুযায়ী যেটা হবে পরিফেরাও করেছে। তো এখানে পরিফেরা এক্সাম্পল হবে কে? স্পঞ্জ। তার উত্তর হবে অপশান সি, স্পঞ্জ। যে সমস্ত প্রাণীর ভ্রূণে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম তিনটা লেয়ার থাকে, তা কী প্রাণী বলা হয়? ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে। তো ডিপ্লোব্লাস্টিক কে হবে? আমরা বললাম ডিপ্লোব্লাস্টিক হচ্ছে পরিফেরা, নিডারিয়া আর টিনোফেরা। বাট পরিফেরাকে অনেকে বলছে, আবার অনেকে বলছে না। তো সেটা বাদে বাকিগুলো হবে। তাহলে অ্যামিবা তো প্রোটিস্টার মধ্যে আসবে, তো এই জীবনে হবে না। স্পঞ্জ তো দ্বিস্তরীয়, হাইডাও দ্বিস্তরীয়, তার উত্তর হবে শামুক। কেন শামুক কার মধ্যে পড়ে? শামুক মোলাস্কার মধ্যে পড়ে, আর মোলাস্কা হচ্ছে কস্তরীয়, ত্রিস্তরীয়, ঠিক আছে। অস্টিয়া অস্কিউলাম দেখা যায়। এই অস্টিয়া কি? অস্টিয়া হলো একটা ছিদ্র যেটা পরিফেরা পর্বের প্রাণীর দেখা যায়। কার দেখা যায় তাহলে? পরিফেরা। আর এটাও পরিফেরা, তো অপশান ডি পরিফেরা। অস্টিয়ার কী কাজ? মন দিয়ে শুনবে, অস্টিয়ার সংখ্যা অনেক থাকে এবং যেখান থেকে পরিফেরা দেহে জল প্রবেশ করছে। আর অস্কিউলামের সংখ্যায় খুবই কম থাকে, আকারে বড় হয়, যেখান থেকে জল বেরিয়ে যায়, ঠিক আছে। ক্যানাল সিস্টেম কাকে বলে? ক্যানাল সিস্টেম দেখা যায়। ক্যানাল সিস্টেম মানে কি? খালের মতো নালিকা, অর্থাৎ কি যারা আমরা যেমন কি খাল থেকে নদী, নদী থেকে সমুদ্র যাচ্ছে না, ঠিক পরিফেরা দেহে তাদের জলগুলো প্রবেশ করছে অস্টিয়া, সেখান থেকে তার দেহগহ্বর, তার নাম কি বলো? স্পঞ্জোসিল, সেখান থেকে যাচ্ছে অস্কিউলাম, তারপর দেহের বাড়ি যাচ্ছে। তো এটা কার দেখা যাবে? অপশান এ পরিফেরা। তারপর বলছে দেখো স্পঞ্জোসিল কোন পর্বের প্রাণী দিয়ে দেখা যায়? আমি এক্ষুনি স্পঞ্জোসিল বলেছি, তাহলে উত্তর হবে কার? পরিফেরা। কোন পর্বের প্রাণীর দেহে কলাতন্ত্র অনুপস্থিত? দেখো আমরা প্রাণীদের জীবজ সংগঠন অনুসারে 4 ভাগে ভাগ করি, ঠিক আছে। কোষীয় সংগঠন, প্রাণী মানে মনে রাখবে সবাই বহুকোষী, ঠিক আছে। বাট এদের ক্ষেত্রে কি হয়, কোষগুলো অনেক কোষ থাকে, বাট কোষ কিন্তু তারা কলা তৈরি করছে না, তাহলে উত্তর হবে কোনটা? পরিফেরা, ঠিক আছে। আর নিডোফেরা, টিনোফেরা এদের কলা তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু অঙ্গ তৈরি হয় না। পরিফেরা পর্বের প্রাণীর দেহে ফ্ল্যাজেলাযুক্ত কোষ থাকে। পরিফেরা পর্বের প্রাণীর দেহে ফ্ল্যাজেলাযুক্ত যে কোষ থাকে তাকে বলা হয় কি? কোয়ানোসাইট কোষ, ঠিক আছে। একে কেউ কেউ আবার কলার কোষও বলা হয়ে থাকে। পরিফেরা পর্বের প্রাণীতে অবস্থিত কোয়ানোসাইট কোষের কাজ কি? পরিফেরা এক্ষুনি বলেছিলাম, পরিফেরাতে কি তাদের ভেতরের স্তর থাকে, সেই ভেতরের স্তর বরাবর কিছু কোষ থাকে, সেই কোষটার নাম হচ্ছে কোয়ানোসাইট কোষ, ঠিক আছে। তো সেই কোয়ানোসাইট কোষ কী করে? জনন কখনো হবে না,
রেচনও হবে না, এটা কি করে, খাদ্য গ্রহণে সাহায্য করে। তাহলে অপশান ডি। কার বলছে পৌষ্টিক তন্ত্রই থাকে না, ঠিক আছে, পরিফেরার কখনো পৌষ্টিক তন্ত্র থাকে না। স্পঞ্জের পরিপাক, সো স্পঞ্জ মানে পরিফেরার মধ্যে পড়ে, তো এদের যে পরিপাকটা হয় সেটা হবে অন্তঃকোষীয়, ঠিক আছে, বহিঃকোষীয় কখনো হয় না, এদের হয় অন্তঃকোষীয়। তাহলে অপশান কত হবে বলো, অপশান এ হবে অন্তঃকোষীয়, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে পরিফেরার লার্ভাকে কি বলে, পরিফেরার লার্ভাকে অ্যাম্ফিব্লাস্টুলা বলে আর প্যারেনকাইমুলা বলে। তাহলে অপশান ডি, এ ও বি, ঠিক আছে। তারপর দেখো প্রদত্ত কোনটি স্বাদু জলের স্পঞ্জ। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস জানবে, যত স্পঞ্জ মানে পরিফেরা সবাই কিন্তু সামুদ্রিক, কিন্তু সবাই নয়, কিছু কিছু তারা স্বাদু জলে অর্থাৎ যেখানে লবণের পরিমাণ কম সেখানে থাকতে পছন্দ করে। তো সেটার মধ্যে উদাহরণ আসবে কি, স্পঞ্জিলা, ঠিক আছে। ওবেলিয়া, ওবেলিয়া হচ্ছে, দেখো আমি এখানে এক্সট্রা অপশন লিখেছি কারণ ওবেলিয়া সবসময় নিডারিয়া পর্বের প্রাণী। কেন নিডারিয়া পর্বের প্রাণী, এদের নিডোব্লাস্ট কোষ থাকে, আর নিডোব্লাস্ট কোষ থাকা মানেই সে হচ্ছে নিডারিয়া, ঠিক আছে। প্রদত্ত কোন নিডারিয়া প্রদত্ত প্রাণীদের বৈশিষ্ট্য, এদের নিডোব্লাস্ট নিমাটোসিস থাকে, অপশান এ ঠিক আছে। তারপর আছে দেখো এদের মেটাজেনেসিস দেখা যায়, অপশান বিও ঠিক আছে। আর কারো সিলোম থাকে না, তাহলে অপশান ডি অর্থাৎ সবগুলি। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কোন পর্বের প্রাণী দেখা যায়, তো যেমন পরিফেরা স্পঞ্জশীল ছিল, ঠিক নিডারিয়া হচ্ছে যে দেহ গহ্বর হয়, সে দেহ গহ্বরকে বলা হয় স্পঞ্জশীল, ঠিক আছে। তারপর দেখো যৌন জনন সম্পন্নকারী ছাতার সদৃশ আকৃতিযুক্ত স্বাধীনভাবে সন্তরশীল দশাকে বলা হয় কি দশা, মেডুসা দশা, ঠিক আছে। মানে নিডারিয়ার দুটো দশা হয়, একটা পলিপ দশা আর একটা মেডুসা দশা। মনে রাখবে মেডুসা সবসময় যৌন জনন করবে, ঠিক আছে। পরের দেখো কোশ্চেন সেম দিয়েছে, তাহলে অযৌন জনন কে করে, অযৌন জনন করবে পলিপ, ঠিক আছে। মনে রাখবে কিছু কিছু প্রাণীর পলিপ দেখা যায়, আবার কিছু কিছুর মেডুসা দেখা যায় নিডারিয়া, বাট ওবেলিয়া হলো একটা এমন প্রাণী যার পলিপও দেখা যায় আবার মেডুসাও দেখা যায়। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। কিছু নিডারিয়া পরের প্রাণী যেমন কোরালের অন্তঃকঙ্কাল থাকে, আর সেটা সবসময় ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হয়। কী গঠিত হয়, ক্যালসিয়াম কার্বনেট। নিডোব্লাস্ট কোষের কাজ কি, নিডোব্লাস্ট কোষ গমনে হবে না, দংশকে সাহায্য করে, যৌন হবে না, এটা হবে না, ঠিক আছে। হাইড্রা দেহগহ্বরকে কি বলে, তো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী এবং ওর গহ্বরকে বলা হয় সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, এবং একে কেউ কেউ গ্যাস্ট্রোভাস্কুলার বলে আর সিলেন্ডারও বলে। কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য মানে কোয়ানোসাইট কোষ, এটা কার থাকে, এটা পরিফেরার থাকে, অপশান বি নিডোব্লাস্ট কোষ। তা কোলোব্লাস্ট কার থাকে, টিনোফোরার থাকে, আর ফ্লেম কোষ রেচন অঙ্গ যেটা কার থাকে, প্ল্যাটি হেলেমেন্থিসে থাকে। সিলেন্টেরার দেহে সরলতম স্নায়ুতন্ত্র যা দেহের কার্য সমন্বয় স্থাপন করে তাকে কি বলা হয়ে থাকে, সেটা কেমন হয়ে থাকে, ট্রাঙ্কের মতো কখনো হয় না, মইয়ের মতো তো প্ল্যাটি হেলমেন্থিসের হয়, উত্তর হবে জালের মতো, ঠিক আছে। মেটাজেনেসিস বলতে কি বোঝায়, দেখো মেটাজেনেসিস বলতে পোস্ট এমব্রায়োনিক বিকাশের গঠনের পরিবর্তন ঘটা, এটা কখনো হবে না। খণ্ডিত দেহ, এটা মেটামিয়ার, এটা কখনো হবে না। এটা জীবনচক্রে অযৌন যৌন দশা দেখা যায়, ঠিক আছে। এবং এটা কার দেখা যায়, এটা দেখা যায় কার, টিনোফোরার দেখা যায়, সরি এটা কার দেখা যায়, নিডারিয়া দেখা যায়, কার দেখা যায়, নিডেরিয়া। হাইড্রা কোন পর্বের প্রাণী, হাইড্রা অবশ্যই নিডারিয়া পর্বের প্রাণী। জেলিফিশ কোন পর্বের প্রাণী, জেলিফিশ হচ্ছে প্রোটোজোয়া নয়, হবে নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে। নিডারিয়া পর্বের প্রাণীর একটি বিজ্ঞানসম্মত নাম হলো, নিডারিয়া পর্বের প্রাণীর বিজ্ঞানসম্মত নাম কি হতে পারে, হার্মিফোরা কখনো হবে না, সাইক্লোন্থ পরিফেরা, হাইড্রা। আর হাইড্রা একমাত্র নিডারিয়া যে কোথায় বাস করে, স্বাদু জলে বাস করে, বাকি সবাই কিন্তু লবণাক্ত জলে বাস করে।
তারপরটা দেখো কোনটি নিডারিয়া নয়, সি পেন তো নিডারিয়া, সি ফেনারিয়াস, সি কাউ, এ কিন্তু নিডারিয়া নয়। তাহলে অপশান সি। পর্তুগিজ ম্যান অফ ওয়ার, মানে এদের টুপি পর্তুগিজের টুপির মতো ছিল বলে তাই এরা হচ্ছে কার মধ্যে পড়ে, এরা হচ্ছে নিডারিয়ার মধ্যে পড়ে, যার নাম ফাইসালিয়া। ঠিক আছে। পলিপ দশা কার দেখা যায় না, পলিপ দশা দেখা যায় না হচ্ছে অরেলিয়া। ঠিক আছে, এটাকে জেলি ফিশে ওর মেডুসা দেখা যায়। এবার নেক্সট বলছি প্রথম ডিপ্লোব্লাস্টিক প্রাণীতে প্রথম কলাস্তর সংগঠন। ঠিক আছে, কলাস্তর মানে কি তার কোষগুলো মিলে কলায় পরিণত হয়। ঠিক আছে, তো উত্তর হবে কি জর্জনিয়া। মেটাজেনেসিস দেখা যায় কার, মেটা মানে কি যার পলিপও দেখা যায় আবার মেডুসা দেখা যায়। দেখো নিডারিয়ার দেখা যায় জানি, বাট অনেক নিডারিয়ার পলিপ দেখা যায় আবার কারো কারো মেডুসা দেখা যায়, কিন্তু কিছু কিছু নিডারিয়া আছে যার পলিপও দেখা যায় আবার মেডুসা দেখা যায়। তার উদাহরণ হচ্ছে কি ওবেলিয়া। প্রথম একটি ডিপ্লোব্লাস্টিক ফাইলামের উদাহরণ কি, ডিপ্লোব্লাস্টিক মানে পদার্থ মানে দ্বিস্তরী হয়। উত্তর কি নিডারিয়া টিনোফোরা। বাইরের স্তরে এক্টোডার্ম আর ভেতরটা হচ্ছে এন্ডোডার্ম। কোনোসাইট কোষ কার থেকে পরিফেরা, দেখো পরিফেরা, হ্যাঁ পরিফেরা আছে। আর ক্লোরোপ্লাস্ট কার টিনোফোরা, তাহলে অপশান বি। পদার্থ কোন বৈশিষ্ট্যগুলি কোন পূর্বে পরিলক্ষিত হয়, সম্পূর্ণ কলাতন্ত্র, সম্পূর্ণ সামুদ্রিক, এরা দুজন টিনোফোরা বা একাইনোডার্মাটা। দেখি তাহলে টিনোফোরা আছে, তাহলে এটাই মারলাম অপশান সি। তারপর দেখো বলেছি পদার্থ কোন টিনোফোরার শনাক্তকরণ, কোনটি টিনোফোরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়। তো নয় বলছি টিনোফোরার ট্রিপ্লো বৈশিষ্ট্য বলছে, তো দেহে 8টি শিলাযুক্ত চিরুনিপাত থাকা যায়। ঠিক আছে, এটা এদের মেইন বৈশিষ্ট্য আছে একটা, এদের লাসোকোষও থাকে, তার সঙ্গে এটাও হবে। কমপ্লেট বা চিরুনিপাত কার থাকে, টিনোফোরার থাকে। এদের সংখ্যা 8টি হয়, শিলা থাকে যার সাহায্যে এরা গমন করতে পারে। কমপ্লেট হলো কি নিডারিয়া কখনো হবে না, পরিফেরা কখনো হবে না, নিডারিয়া পরবর্তী প্রাণীদের গমনাঙ্গ, তাহলে অপশান সি। লাসোকোষ আমি এক্ষুনি বলেছিলাম কার দেখা যায়, টিনোফোরার দেখা যাচ্ছে। তারপর দেখো বলছি টিনোফোরা পর্বের অন্তর্গত একটি প্রাণীর উদাহরণ হলো কি, উত্তর হবে বেরো। আর মনে রাখবে বেরো হচ্ছে একমাত্র টিনোফোরা যার কোর্সিকা থাকে না, এর কোর্সিকা অ্যাবসেন্ট। কোনটি দ্বি অরীয় প্রতিসম, মানে দুটি সমান অংশে অক্ষ বরাবর কাটলে দুটি সমান অংশে পাওয়া যায়। ঠিক আছে, তো উত্তর হবে কোনটা, এটা হচ্ছে টিনোফোরার মধ্যে হবে, তাহলে উত্তর বেরো। পদার্থ বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন পর্বে পরিলক্ষিত হয়। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে প্লাটিহেলমিনথিসও হবে, অ্যাসকেলমিনথিস হবে, সবাই হবে। ট্রিপ্লোব্লাস্টিক এখানে সবাই হবে, কিন্তু আসিলোমেট বলছে, তার অ্যান্সার হবে এ প্লাটিহেলমিনথিস। তারপর দেখো বলছে পদার্থ কোন পর্বে অসম্পূর্ণ পোস্ট দেখা যায়। অসম্পূর্ণ মানে তার একটাই ছিদ্র থাকে, যেটা মুখছিদ্র পরাছিদ্র কাজ করে, উত্তর হবে প্লাটিহেলমিনথিস। ময়ের মতো স্নায়ুতন্ত্র কাজ দেখা যায়, আমি একটু আগে বলেছিলাম যে ময়ের মতো যা দেখা যায় সেটা হচ্ছে কি প্লাটিহেলমিনথিস। কোন পর্বের প্রাণী হুক আর শাখা থাকে এবং অন্তঃপরজীবী, তো হুক শাখার কেন থাকে, তার কারণ হচ্ছে কি পোষক কোষে পুষ্টি সংগ্রহ করা। এই পোষক কোষে পুষ্টি সংগ্রহ করার জন্য ওর হুঙ্গার শাখা থাকে। ঠিক আছে, তাহলে উত্তর হবে কার প্লাটিহেলমিনথিস। ফ্লেম কোষ রেচনাঙ্গ বা অসমো রেগুলেশন, মানে শরীরে লবণ আর জলের ভারসাম্য রক্ষা করে, সেটা কার দেখা যায়, প্লাটিহেলমিনথিসে দেখা যায়। ফিতাকৃমি বা টিনিয়াসোলিয়াম বা যকৃৎ, এগুলো সব চ্যাপ্টা সিলোম থাকে না, এরা সব কার মধ্যে পড়ে, প্লাটিহেলমিনথিসের মধ্যে পড়ে। ফ্যাসিওলা হেপাটিকা, ঠিক আছে, ফ্যাসিওলা হেপাটিকাকে বলা হয় কি লিভার কেউ ফুটো করে দেয়, তাই কে বলা হয় লিভার ফ্লুক। সিউডোসিলোম দেখা যায়। ঠিক আছে, সিউডোসিলোম মানে কি, অর্থাৎ এদের প্রকৃত সিলোম থাকে না। ঠিক আছে, উত্তর হবে কোনটা, নিমাটোডা বা অ্যাসকেলমিনথিস। টিউব উইথিন টিউব মানে সম্পূর্ণ পরিপাকতন্ত্র দেখা যাচ্ছে, সম্পূর্ণ পরিপাকতন্ত্র দেখা যায় এখানে কার, অ্যাসকেলমিনথিস। দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে,
এবং টিপ্লোব্লাস্টিক। তো দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে দেখো স্পঞ্জ হবে না, টিপ্লোব্লাস্টিকে টিনোফোরা হবে না, সিলিন্ডার হবে, আবার সিলিন্ডার হবে না, উত্তর হবে অ্যাসকেলমেন্থিস বা নিমাটোডা। দেখো পরের কোশ্চেন বলছে প্রদত্ত যে বৈশিষ্ট্যটি ফিতাকৃমি ও গোলকৃমির সাধারণ গঠনগত বৈশিষ্ট্য। ঠিক আছে, ফিতাকৃমি আর গোলকৃমি, ফিতাকৃমি হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে পড়ে আর গোলকৃমি হচ্ছে নিমাটোডার মধ্যে পড়ে, দুজনেই কিন্তু ত্রিস্তরীয়। তাহলে দেখি তাহলে সিউডোসিলোম নিমাটোডার থাকে বাট প্ল্যাটি থাকে না, আসিলোমেট প্ল্যাটিহেলমিনথিস নিমাটোডা নয়, তো টিপ্লোব্লাস্টিক। কিন্তু দুজনেই কিন্তু পরজীবী বলতে পারি, কিন্তু মেন যেহেতু এটাই টিপ্লোব্লাস্টে আসতেছি। অ্যাসকেরিসের দেহগহরকে কি বলে? সিউডোসিল, অর্থাৎ প্রকৃত গহ্বর নয়। অ্যাসকেরিস সমূহে অবশ্য কেমো রিসেপ্টার মানে কেমিক্যালকে বুঝতে সাহায্য করে, সেটার নাম হচ্ছে কি অ্যামফিবস। র্যাবডিটিফর্ম লার্ভা, অ্যাসকেরিসের লার্ভাকে বলা হয় র্যাবডিটিফর্ম লার্ভা। কার অ্যাসকেরিস কোন পর্ব? নিমাটোডা পরে প্রাণী। ছদ্মশিলম, প্রকৃত শিলম থাকে না, কার থাকে না? নিমাটোডার থাকে না, তো উত্তর ফিতাকৃমি তো প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যানেরিয়াও প্ল্যাটিহেলমিনথিস, এটাও প্ল্যাটিহেলমিনথিস, উত্তর গোলকৃমি মানে অ্যাসকেরিস লাম্বিকটিস। প্রদত্ত কোন পর্বে বৈশিষ্ট্য দেখা যায়? এক হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, হ্যাঁ সবাই আছে এখানে। দ্বিপার্শ্বীয় সবাই আছে। ইউসিলোমেট, মন দিয়ে শুনবে, তো ইউসিলোমেট দেখা যায় অ্যানিলিডা, তাহলে অপশান হবে অ্যানিলিডা। মেটামেরিক ছন্দ কার দেখা যায়? মোলাস্কার দেখা যায়, মোলাস্কার কখনো দেখা যায় না, প্ল্যাটিহেলমিনথিস দেখা যায় না, অ্যানিলিডা আর্থ্রোপোডা দেখা যায়। কোন পর্বের প্রথম প্রকৃত শিলম মানে শিলম দেখা যায়? অ্যানিলিডা, যে ফার্স্ট পর্ব যার শিলম দেখা যায়। প্রদত্ত কোনটি অ্যানিলিডা পরে বৈশিষ্ট্য? এদের নিমাটোসিস তো হবে না, এটা নিডারিয়ার ফ্লেমকোস প্ল্যাটিহেলমিনথিস ক্লাইটিলাম থাকে। আর ক্লাইটিলামটা কখন গঠিত হয় না জানো? যখন তারা জনন করতে সক্ষম হয়। অ্যানিলিডার দেহগহরকে কি বলে? অ্যানিলিডার দেহগহরকে বলা হয়ে থাকে সাইজোসিল। তারপর দেখো অ্যানিলিডার প্রথম খণ্ডকে বলা হয়, মানে প্রথম যে খণ্ড হয় না, সেই প্রথম খণ্ডকে বলা হয় পেরিস্টোমিয়াম। প্রদত্ত কোন প্রাণীগোষ্ঠী দেহ বদ্ধ রক্ত শোনা যায়? আর্থ্রোপোডা হচ্ছে মুক্ত, নিমাটোডা হবে না, অ্যানিলিডা। বাট কিছু কিছু মোলাস্কার কিন্তু বদ্ধ দেখা যায়, বাট অ্যানিলিডার সবার হচ্ছে কি দেখা যায়? বদ্ধ দেখা যায়। অ্যানিলিডা প্রথমে রক্তের রং লাল হয়, তা লাল হওয়া মানে কি থাকবে? তার হিমোগ্লোবিন থাকবে, কিন্তু ইন্টারেস্টিংলি ওর লোহিত রক্ত কণিকা থাকে না। তাই হিমোগ্লোবিনটা কোথায় যোগ থাকে? রক্ত রসে যোগ থাকে।